প্রিয় গাইস, আজকে যে জিনিসটা দেখাবো দেখেন, এই যে ড্রাফটিং প্যাটার্নের মধ্যে ফরগের প্যাটার্ন কিভাবে তৈরি করে সেটা দেখাচ্ছে। এরকম একটা শেস্তর মাপ যতটুকু অতটুকু একটা কাগজ নিলেন, তারপরে এদিকে সুইং অ্যালাউন্স আছে, কিন্তু টোটাল মাপ আপনার দেখেন এখানে 9 ইঞ্চি, তাহলে এদিকে সুইং অ্যালাউন্স নিচে উপরে আছে আধা 1 ইঞ্চি করে। এখানে এই যে খোলা পার্ট যেটা আছে এদিকে আধা 1 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ এখানে আমরা পটি লাগাবো পিছনের পাটে, এই জন্য। তারপরে এখানে এরকম করে ধরে আপনি এরকম মিলিয়ে নিলেন, তারপরে স্টেপলার দিয়ে আপনি এখানে আটকা দিতে পারেন সুবিধার্থে আটকা দিলাম আমি, যাতে না নড়ে। মাপে 2 ইঞ্চি, গলার চড়া নিলাম 2 ইঞ্চি। তো এতে ছোটো বেবি ফ্রক, এই জন্য বেশি লম্বা দরকার নেই। তারপরে আমি গলা দিলাম 2 ইঞ্চি, এদিকে নিচে সামনে 3, পিছনে 2 দিলাম, এরকম করলাম। তারপরে আমি এখানে দাগ দিলাম। এটা গলার যে মাপটা, এটা আপনি ইচ্ছা মতো বড় ছোট যে কোনোভাবে দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তারপরে আপনি গোল গলা যদি বানান তাহলে এরকম, এটা হলো আপনার পিছনের গলা, পিছনে একটু কম দিলাম সাধারণত, এই সামনের গলা দিলাম একটা, সামনের গলা একটু বড় দিলাম। তারপরে কাজ দেন, কাজ যদি 10 হয়, 10-এর অর্ধেক কত হবে 5, এই যে 5 এই পর্যন্ত, এটা হলো অ্যালাউন্স, এখানে ধরবেন না, এটাও। তারপরে আধা 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স দিলেন এরকম করে। তারপর নিচের দিকে আপনি দাগ দেন, দাগ নামাই দেন নিচের দিকে, কতটুকু নামাইবেন এখানে 5.5 সুইং অ্যালাউন্স সহ, তাহলে আপনি নিচের দিকে 5.5 নামাইবেন, 5 5.5 এই নামাই দিলেন, নিচের দিকে নামাই দিলেন। তারপরে দাগ দিলাম। এখন আপনি বুকের চড়া মনে করেন, বুকের চড়া মনে করেন 24 হলে 4.6, এই যে এখান থেকে ধরা যাবে না, এখান থেকে ধরতে হবে, এই জায়গা থেকে ধরতে হবে, 4.6 24। তারপরে আধা 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স দিলাম এরকম করে। তারপরে মিলিয়ে নিলেন। এবং এখানে কাঁধের ডালুটা এরকম করে শেপ দিতে হবে, দেখেন। তারপরে কোমরের মাপ এখানে 20 যদি হয়, 4-5 20, এই যে 5 ইঞ্চি পর্যন্ত আধা 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স, এইভাবে করে আপনি তারপরে মাপ দিতে পারেন। এটা হয়ে গেল। যদি টিকেন দেন তাহলে টিকেনের জন্য আধা 1 ইঞ্চি বেশি দিয়ে আমরা টিকেন দিতে পারি, নাইলে না দিলেও সমস্যা নাই। তো আপনার টিকেন যদি দেন তাহলে এখানে আপনার 3 ইঞ্চি পর্যন্ত আনুমানিক আমরা টিকেন দিতে পারেন। অনেক সময় টিকেন দেয় অনেকে দেয় না, এটা যার যার ইচ্ছা। যদি টিকেন দেন তাহলে এখানে আপনি আধা 1 ইঞ্চি আরও বাড়ায়া শেপ দিতে হবে টিকেনের জন্য। আর টিকেন না দিলে আপনি না দিলেও হবে, আগের শেপ দিলেও। এটা টিকেন সহ, এটা হলো টিকেন সহ, এটা টিকেন ছাড়া। এভাবে আপনি একটা ফ্রক আপনি ড্রয়িং করতে পারেন, এটা বেবি ফ্রক। তারপরে আমি বেবি ফ্রকের গটি হাতাটা ড্রয়িং করে দেখাবো। দেখেন এখানে আমি কাটিং করি কীভাবে, এটা টিকেন সহ কাটিং করতেছি। তারপরে দেখেন কাটিংটা লোকটা দেখিয়েন। এটা পিছনের গলাটা আগে আপনাকে, এটাকে পিছনের গলাটা আগে কাটিং করতে হবে। পিছনের গলা আমি আগে কাটিং করলাম, হ্যাঁ। তারপরে সামনের গলা আপনি কাটিং করবেন, পিছনের গলা বাদ দিয়া, তারপরে দেখছেন এই যে বাদ দিয়া এই সামনের গলাটা কাটিং করে, শুধু সামনের গলাটা এরকম করে কাটিং করবেন। এই সামনে পিছনে লোক, এটা হলো আপনার সামনের আর এটা পিছনের অংশ। এখন আমি হাতাটা ড্রয়িং করি কীভাবে, আপনি দেখেন। হাতাটা একটু ড্রয়িং করি, দেখেন গটি হাতা কীভাবে ড্রয়িং করি। এই যে গটি হাতা তৈরি করতে হলে আপনার 2 বাজ নিতে হবে, কারণ হলো আপনার 2 হাতার জন্য দিতে হবে। আর একটা হলো 1 হাতার, আর এক বাজ 2 হাতার জন্য এরকম। দেখেন এখানে আধা 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স বাদ দিচ্ছি আমি, আধা 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স। তারপরে এখান থেকে যদি লম্বা আপনি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দেন, 6 ইঞ্চি লম্বা দিলাম হাতাটার, তারপরে আধা 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স দিলাম, এরকম করে দাগ দিলাম। এটা হলো গটি হাতার লম্বা, লম্বা। তারপরে এখানে আপনি 2 ইঞ্চি কুচির কাপড় বাদ দিতে হবে, কারণ যদি কুচি দেন এখানে কুচি হবে, উপরে নিচে কুচি হবে, এই জন্য আমরা 2 ইঞ্চি করে বাদ দিতে হবে কুচির কাপড়, এরকম করে কুচির কাপড় বাদ দিলাম। তারপরে এখানে আবার 2 ইঞ্চি শেপে মোহরার শেপের জন্য 2 ইঞ্চি বাদ দিতে হবে, এরকম করে মোহরার শেপ বাদ দিলাম। তারপরে এখানে দেখেন এই যে মোহরাটা, এটা মাপেন, এটা মাপে দেখেন ঘুরাইলে আপনার কত হয়েছে, 6 ইঞ্চি, 6.5 মতো, হ্যাঁ 6.5 মতো হয়েছে।
ঘুরালে আমি মোহরা যদি 6.5 হয় 6.5, আপনার এখানে শেপ দিতে হবে 6.5, আর যদি বেশি বা কম হয় কম দিবেন। এরকম ঘুরে এটা দাগ দিতে হবে। তার মুহুরির মাপ হলো 8 ইঞ্চি, 8 ইঞ্চি হলে 4 দুগুণে 8, এখান থেকে ধরা যাবে না, এখান থেকে ধরতে হবে। এটা তো কুচির জন্য রাখা হয়েছে, কুচি। আর ওটা আপনি মুহুরির মাপ। আর এখানে দেখেন এই যে মুহুরির মাপ 8 ইঞ্চি দিলাম, এরকম করে 8 ইঞ্চি এবং আধা ইঞ্চি সুইং অ্যালাউন্স। এটা অরিজিনাল 4 দুগুণে 8, আধা ইঞ্চি সুইং অ্যালাউন্স। তারপরে আপনি এরকম শেপ কাট দিয়ে দাগ দিবেন। তারপরে এখানে শেপ দিবেন, মোহরার শেপ দিয়ে দিলে এই যে আপনার হাতা হয়ে গেল, গটি হাতা। এটা হলো আপনার গটি হাতা বা কুচি হাতা, যাই বলেন, গটি হাতা বা কুচি হাতা। এখন কাটিং করে দেখেন, এটা হলো আপনার কুচির জন্য, ওইটা কাটা যাবে না। আপনি শুধু বাহিরটা আউটসাইডটা এরকম করে কেটে দেন। এখানে এই যে আপনি দেখেন কত সুন্দর হাতা হয়ে গেল। এই হলো আমরা বডি, এই হলো হাতা। একটা হাতা, একটা হাতা। হাতাটা কেমন, এই যে এখানে এটা লাগবে, এই জায়গাটা লাগবে, এটা এরকম করে কুচি দিয়া, এরকম কুচি দিয়া, এই কুচি দিয়ে এখানে লাগাই দিতে হবে। দুইটা হাতে একটা বল লাগাতে হবে। এই হলো ফরকের কাটিং। এখন এখানে গেরের কাপড় নিতে হবে লম্বা, যতটুকু আসছে মনে করেন ডাবল নিতে হবে। শেষ তো আছে, শেষ তো ডাবল নিতে হবে গেরের কাপড় নিয়ে। এখানে এই যে দেখেন, এটা এখানে এরকম কুচি হবে, এটার সাথে গেরের কাপড়টা আপনার এখানে কুচি হবে এরকম করে। এই যে এরকম জোড়া দিয়ে এগুলি কুচি হবে। বাড়তি কাপড়গুলো এরকম করে কুচি দিতে হবে, এরকম করে কুচি দিয়ে আপনার এটার সাথে মিলাই দেবেন। এটাকে ফরক হবে, কুচি দিয়ে মিলাই দিতে হবে এরকম করে, আর নিচেও কুচি দিয়ে মিলাই দিতে হবে। ওকে, ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন।